আজকে যে এই শহীদ মিনার মানববন্ধন বিষয়ে আমরা একটু জানতাম চাইলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে উপস্থিত হওয়ার একটি কারণ গত 2 দিন আগে আমাদের উস্তাদ হযরত মাওলানা জুবাইর আহমদ সাহেবকে সন্ত্রাসী আমাদের হুজুরকে নির্মমভাবে হত্যা করে, এই নির্মমভাবে হত্যা করার কারণে আজকে আমরা মানববন্ধন করতেছি। আমরা জানি একদল লোক তাদেরকে গোপন রাখতে এখনো তারা অনেক চেষ্টা করতেছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে এই ঘটনাকে তারা পিছনে ফেলে দিতে পারে। কিন্তু এই সিলেটবাসী একদম সচেতন যে সুন্নি আলেমকে খুন করেছে, যে সুন্নি আলেমকে ওরা মেরেছে। এই সুন্নি আলেম ছিলেন মোস্তফা সুলতানি, তিনি ছিলেন একজন আদর্শবান আলেম। এই আদর্শবান আলেমকে হত্যা করার কারণে আজকে সিলেটবাসী জেগে উঠেছে, আখালিয়াবাসী জেগে উঠেছে। এই নয়নের ফাঁসি আমরা চাই। এই নয়নের ফাঁসি হওয়ার পর আমরা রাজপথ থেকে তারপর আমরা বাসায় ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে অনেক শুভাকাঙ্ক্ষী এসেছেন। হুজুরের উস্তাদ, হুজুরের প্রিয় ছাত্ররা এসেছে, ওরা বক্তব্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আর আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি না। হুজুরের প্রিয় উস্তাদগণ, হুজুরের প্রিয় ছাত্রগণ বক্তব্য দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্ঞাপন করছি মোহাম্মদ সোহান আহমদকে। প্রিয় নগরবাসী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর ছাত্র দলের নেতা মোহাম্মদ মুজাম্মিল হক রাহি। মোহাম্মদ মুজাম্মিল হক রাহিকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। ও যাওয়ার পিছনে তখন আমার আব্বারে মাথার পিছনে আঘাত করছে, পিছনে আরো 10-12টা খুব মারছে, আঘাত করছে, এমনভাবে মারা মারছে পড়ে গেছে। করা বাদে সিলেট মহানগরীর আওতাধীন 37 নম্বর আখালিয়ায় যে নির্মমভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল গত 2 দিন আগে, তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন সভায় উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। উপস্থিতি, আমরা এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র এই যে হত্যাকাণ্ড যে পরিচালিত করেছে তার শাস্তির দাবির জন্য। কিন্তু আমরা বারবার লক্ষ্য করছি পুলিশ প্রশাসন আমাদেরকে দেখে যাচ্ছে। তারা হয়তো মনে মনে ভাবছে যে বাংলাদেশে তোমরা মানববন্ধন করছো শাস্তির জন্য, কিন্তু যেখানে পারভেজ হত্যাকাণ্ডের বিচার হয় নাই, যেখানে সিলেটের ধর্ষণের, সিলেট এমসি কলেজের ধর্ষণের বিচার হয় নাই, যেখানে শামীমাবাদে ধর্ষণের বিচার হয় নাই, যেখানে আবদার ফাহাদের বিচার হয় নাই, যেখানে আমাদের বোন তনু হত্যাকাণ্ডের বিচার হয় নাই, যেখানে আমাদের বোন আসিয়ার বিচার হয় নাই, যেখানে সিলেটের যার হত্যাকাণ্ডে সারা সিলেট ভেসে উঠেছিল সে রায়হানের হত্যাকারী এসআই আক্তারের বিচার হয় নাই। আর তোমরা এসেছো নতুন করে একজন আলেমের বিচার চাইতে। আমরা বারবার আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই হত্যাকাণ্ডে কারা জড়িত, কারা ইন্ধন দিয়েছে, কারা গোপন ভাবে পরিচালিত করেছে, আপনারা অতি বিলম্বে তা হচ্ছে দেখার আমরা আপনাদেরকে জোর আহ্বান জানাচ্ছি। অন্যথায় এই সারা সিলেটে যদি আবারও আমাদের এক হতে হয়, আমরা এক হব। আপনারা বলে যাবেন না। আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, মরহুম হযরত সেই লং মার্চের কথা বলে যাবেন নাই। যদি এই সুন্নি আলেমের হত্যার বিচার না হয়, তাহলে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসাহ থেকে বাতুরিয়া আবারও সুন্নি আলেমদের গর্জনে, সুন্নি আলেমদের কম্পনে কম্পিত হবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনারা অতি বিলম্বে এই হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। এর পিছনে কারা ইন্ধন দিয়েছে, এর পিছনে কারা জড়িত রয়েছে, আপনারা তাও তদন্ত করে বের করতে হবে।
আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। তুমি এখন এই যে কিতা চাও তোমার বাবা বিচার এখনকার কি প্রিয় নগরবাসী ফাঁসি চাই, আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছে ফাঁসি চাই। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ নুরুল আলম। মোহাম্মদ নুরুল আলমকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। মানুষ এই আবার যে কোনো ভাবে যে সার মানুষের ঘটনা ঘটাইতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলিম মানুষের ঘটাইতে পারে। আলহামদুলিল্লাহ স্বাভাবিক والصلاة والسلام على رسول الله ঘটাইতে পারবো। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বলতে চাই বিশেষ করে আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত দেখে আসছি এই বাংলার জমিনে কোনো খুনির বিচার হয় না। প্রথম কয়েকটি খুনিকে জেলে রেখে পরে আবার জমিন দিয়ে বের করা হয়। আমরা স্পষ্ট বলে দিতে চাই আমাদের মাওলানা জুবায়ের আহমদ সাহেবের খুনি নয়নকে অতি বিলম্বে ফাঁসি দিতে হবে। ফাঁসি কার্যক্রম না হওয়া পর্যন্ত আমরা চলে যাব না। মনে রাখবেন আমরা তথাকথিত কোনো মানুষ নয়, আমরা এই সিলেটের স্থানীয় মানুষ। আমাদের দাবি মানতে হবে, খুনি নয়ন ফাঁসি দিতে হবে। সম্মানিত নগরবাসী, আপনারা জাগ্রত হন। গতদিন জুবায়ের আহমদকে খুন করা হয়েছে, আগামী দিন আপনার নিরাপত্তা নিশ্চিত আছে কিনা সেটি তদন্ত করুন। আমাদের কারো কোনো নিরাপত্তা নিশ্চিত নেই। যে যাকে মন চায় খুন করে, আবার খুন করার পর বীর বেশি চলাফেরা করে। আমরা গতদিন দেখেছি রায়হান হত্যার প্রধান আসামি এসআই আক্তার জামির পেয়ে দেশ থেকে বাহির হইল। আমার মনে প্রশ্ন জাগে, এই এসআই আক্তার কিভাবে দেশ থেকে বাহির হয়? ইমিগ্রেশন অফিসার কি আইনজীবী সেখানে বসে? মানুষকে যদি একটা খুনি আসামি যদি দেশের বাইরে হতে পারে তাহলে কি করেন আপনারা? আমি বলতে চাই আমরা এখানে দাঁড়িয়েছি মাওলানা জুবায়ের আহমদ সাহেবের খুনের বিচারের দাবিতে। এই বিচার করতে হবে, খুনিকে ফাঁসি দিতে হবে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছে আমাদের শিক্ষার্থী মোহাম্মদ আমজাদ হুসাইন। মোহাম্মদ আমজাদ হুসাইনকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। সংগ্রামী সিলেটবাসী, আমরা যেখানে রাজনীতির প্রতিহিংসার প্রতিবাদে এখানে আসি নাই, আমরা এখানে এসেছি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন মাওলানা জুবায়ের সাহেবকে নৃশংসভাবে হত্যা করে কবরের মধ্যে পাঠিয়েছে যে খুনি, তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ। এই খুন যে গরু জবাই করার মতো হত্যা করেছে, কাদের ইন্ধনে হয়েছে, তদন্তের মাধ্যমে সেটা প্রকাশ করা হোক, নতুবা রাজপথ ছেড়ে করে ফিরব না আমরা। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি গতদিনের রায়হান হত্যার সেই এসআই আকবর দেশ থেকে নাকি পালিয়ে গেছে। সে কিভাবে পালিয়ে যায় তা আমরা কখনো মেনে নিতে পারি না। আমরা সিলেটের সন্তান হয়ে অত্যন্ত দুঃখিত, লজ্জিত, মর্মাহত। এই সিলেটে আমরা বাস করি, যেই সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শাহিদ আছেন, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি শাহিদ আছেন। এই শান্তির নগরীতে এই রকমের খুনি হবে তা কখনো জনগণ বরদাস্ত করতে পারে না। আমরা এই খুনি তাকে প্রকাশ্যভাবে যেন ফাঁসির আওতায় এনে যেন আর কোন মায়ের বুক যেন খালি না হয়, আর কোন সন্তানের মাথার ছায়া যেন আমাদের মাথা থেকে সরিয়ে যেন না যায়, একই ফাঁসির মাধ্যমে
মাধ্যমে মানুষের কাছে সতর্ক বানিয়ে পৌঁছে দেওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। সিলেটের জমিন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্য সিলেটের জমিন থেকে আমরা প্রতিবাদ জানিয়ে আমরা এই সিলেটের জমিনে উড়ে এসে জুড়ে বসি নাই, আমরা পেশে আসি নাই। এই সিলেটের জমিনে আমাদের জন্ম হয়েছে, এই সিলেটের জমিনে আমরা তার ফাঁসি নিশ্চিত করা হোক সেই আশা এবং প্রত্যাশা কামনা করে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব লাহিন আহমদ সাহেবকে বক্তব্য রাখার জন্য সামনে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই দুঃখজনক আমাদের মাদ্রাসার হুজুর, আমরা একসাথে ওই দিন আমরা একসাথে বের হয়েছি। উনি অন্য রাস্তা দিয়ে গিয়েছেন আর আমিও অন্য রাস্তা দিয়ে গিয়েছি। ছোট্ট একটা বাচ্চারে দিয়ে উনি চাবিটা পাঠিয়েছেন, আমরা খুলছি। এর 15 মিনিট পর শুনি আমাদের হুজুর এই দুনিয়াতে নেই। কে যেন সম্পূর্ণভাবে পেট খেটে বোর্ড বের করে ওনাকে হত্যা করছে। এই অবস্থার জন্য আমি বিশেষভাবে বলতে পারতেছি না, কারণ আমরা দীর্ঘ সময় একসাথে কাজ করছি। আমি আর কথা বলতে পারছি না, আপনাদের কাছে বিচার চাচ্ছি। আমি আমার বক্তব্য এখানেই শেষ। মোহাম্মদ জামিল ইসলাম জামিল ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। সাহেব মুস্তারামকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله। প্রিয় সিলেটবাসী, সংগ্রামী সিলেটবাসী, জাতির বিবেক, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আজকে এই মানববন্ধনে উপস্থিত সচেতন সিলেটবাসী, আমরা এখানে আজকে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমরা শুধু বলতে চাই, বিগত 2 দিন আগে এই আধ্যাত্মিক রাজধানীতে একটি ইসলামিক প্রতিষ্ঠানের একজন প্রতিষ্ঠান প্রধানকে সন্ত্রাসী কর্তৃক যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার বিচার চাওয়ার জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। প্রিয় সিলেটবাসী, আমরা বিশ্বাস করি এই সিলেট আউলিয়া কেরামের পদধূলিতে ধন্য একটি নগরী। এই নগরীতে সর্বস্তরের মানুষ শান্তিতে নিরাপত্তায় বসবাস করে, কিন্তু আমরা লক্ষ্য করতেছি বিগত কিছুদিন যাবৎ মানুষের নিরাপত্তা হুমকির সম্মুখীন। তারই ধারাবাহিকতায় একটি দাখিল মাদ্রাসার সুনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা কারি জুবায়ের আহমদ সাহেবকে নৃশংসভাবে হত্যার মাধ্যমে এই শান্ত সিলেটকে অশান্ত করার পায়তারা যারা করতেছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যদি এই খুনি এবং তার মদতদাতা যারা, তাদের সুস্থ বিচার না হয়, দৃষ্টান্তমূলক বিচার যদি এই সিলেটের মাটিতে সংগঠিত না হয়, তাহলে আজকের এই মানববন্ধন নয়, গোটা সিলেটবাসী এই হত্যাকাণ্ডের বিচারের জন্য এখানে জমায়েত হবে ইনশাআল্লাহ। আমি আজকের এই মানববন্ধন থেকে আমি একজন শিক্ষক হিসাবে একজন শিক্ষকের বিচার দাবি করে এবং এই শোক শব্দ পরিবারের প্রতি সমবেদনা
জওহর সাহেবকে শহীদ দরজা দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীদ ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর, সিলেটের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ, সবাইকে আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন শাহরুম ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক মোহাম্মদ শরীফউদ্দিন সাহেব। মোহাম্মদ শরীফউদ্দিন সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সিলেটবাসী, আপনারা জানেন বিগত 2 দিন আগে আমাদের এই শান্তিপ্রিয় সিলেটে একটি দিনী প্রতিষ্ঠানের প্রধান, একজন সহজ সরল আলেম, মানুষ গড়ার কারিগর হযরত মাওলানা জুবায়েরকে একটি নর পশু নৃশংসভাবে হত্যা করেছে। সেই হত্যার প্রতিবাদে বিগত 2 দিন যাবৎ এলাকাবাসী সহ ছাত্র, শিক্ষক, সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ প্রতিবাদ করে আসছে। সেই খুনির ফাঁসির দাবিতে আমরা আজ এখানে সমবেত হয়েছি। আমরা এখানে সমবেত হয়ে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমরা এসেছি জুবায়েরের হত্যাকারীর ফাঁসির দাবি নিয়ে। সেই জুবায়েরের হত্যাকারী নয়নের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ কখনো ছাড়ব না, ইনশাআল্লাহ। প্রিয় নগরবাসী, আমরা নগরবাসীর পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি মনে করেন জুবায়ের রহমানের সঙ্গীরা শান্তিপ্রিয়, সেই নিরাপত্তা, সেই শান্তির সুযোগে আপনারা হত্যাকারীকে আপনারা রেহাই করবেন, আপনারা বুকার স্বর্গে বাস করছেন। মনে রাখবেন, এই নয়নকে যে গোষ্ঠী আশ্রয় প্রশ্রয় দিবে, যে দল আশ্রয় প্রশ্রয় দিবে, সে দল, সেই গোষ্ঠীকে ফাঁসির কাছে ইনশাআল্লাহ আমরা দাঁড় করাবো। আমরা শুধুমাত্র নয়নের ফাঁসি দিয়ে আমরা ক্ষান্ত হব না, এদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দায়কারী, ইন্ধন দায়কারী তাদেরকে চিহ্নিত করে শাস্তি দান। প্রিয় নগরবাসী, সম্মানিত প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দকে আমরা জানাতে চাই, দাবি জানাতে চাই, আমরা ছাত্র এবং শিক্ষকদের পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব, জোর দাবি জানাবো, অতি বিলম্বে ডক্টর তানজিরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জুবায়ের আহমদের হত্যাকারী নয়নকে শাস্তির আওতায় আনে, আইনের আওতায় আনে, সর্বোচ্চ শাস্তি তার ফাঁসি দাবি আমরা করছি। প্রিয় নগরবাসী, আমি আরো বলতে চাই, একজন মাওলানা জুবায়ের হত্যার মাধ্যমে অনেক নাবালক শিশুদেরকে এতিম করে দেওয়া হয়েছে, একটি পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে, একজন মহিলাকে বিধবা করে দেওয়া হয়েছে, একটা মেয়েকে অভিভাবকহীন করা হয়েছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস
হয়েছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে ধ্বংসের মাধ্যমে এলাকাকে ধ্বংস করা হয়েছে। সুতরাং আপনারা যদি সিলেটবাসী ঘুমিয়ে থাকেন, মনে রাখবেন আজ সন্ত্রাসী নয়নকে যদি ফাঁসির কাছে ঝুলাতে না পারি, তাহলে আগামী দিন আপনার পরিবারের জন্য আপনার শিশু যে এতিম হবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি না। সুতরাং আপনাদেরকে সতর্ক করতে চাই, নয়নের ফাঁসি না হওয়া পর্যন্ত এবং নয়নের ফাঁসি দাবিতে আপনারা রাত করে নেমে আসুন, না হলে আজ হোক কাল হোক আপনাদের পরিণতি ডক্টর জুবায়ের মাদ্রাজ জনাব জুবায়ের রহমানের মতো হতে পারে। সুতরাং প্রিয় সিলেটবাসী এবং যারা এই সন্ত্রাসের মদতদাতা, তাদেরকে আমরা সিলেটবাসীর পক্ষ থেকে সতর্ক করতে চাই। আজকে আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা এলাকাবাসী নিয়ে, ছাত্র নিয়ে, শিক্ষক নিয়ে আমরা শান্তিপ্রিয়ভাবে মানববন্ধন করেছি। এই মানববন্ধনকে আপনারা দুর্বলতা ভাববেন না। আমরা বন্ধুরে সিলেটবাসীকে নিয়ে রাজপথে অচল করে দিব ইনশাআল্লাহ। আমরা দেখেছি এই সিলেটে একজন নিরীহ রায়হানকে হত্যা করে, কিভাবে নৃশংস হত্যা করে একজন ফাঁসির দড়িতে আটকানো সেই আসামিকে জামিন দেওয়া হয়েছে। আমরা সিলেটবাসী দেখে শুধু আমরা লজ্জিত নয়, আমরা খুবই হতাশ। আমরা সতর্ক করে দিতে চাই প্রশাসনকে, যদি মনে করেন টাকা খেয়ে আপনারা হত্যাকারীকে বাঁচিয়ে দিবেন তাহলে ভুল। আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, এর সহযোগী যাকে পাবো ইনশাআল্লাহ আপনাদের সহ এই ফাঁসির কাছে আপনাদের সহ ঝুলতে হবে। এই নয়নের ফাঁসির এই নয়ন সহ এর সাথে সংশ্লিষ্ট সকলের কে আইনের আওতায় যথাযথ এবং সর্বোচ্চ শাস্তি দাবি করে আমার কথা এখানে একান্ত করছি। ধন্যবাদ সবাইকে। বক্তব্য রাখবেন জনাব মৌলানা আবিদ হাসান। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن قتل فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا صدق الله العظيم। অত্যন্ত মর্মাহত হৃদয় নিয়ে আজকে আমরা জুমার দিন, ইবাদতের দিন, আজকে আমরা সিলেটের ঐতিহাসিক শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়েছি। সম্মানিত সাংবাদিক ভাইরা এবং অন্যান্য এই মাওলানা জুবায়ের আহমদ রহমতুল্লাহি আলাইহির শুভাকাঙ্ক্ষী বৃন্দ, আপনারা নিজ নিজ কর্ম ছেড়ে আজকে তার হত্যার প্রতিবাদ জানানোর জন্য এই সিলেটের শহীদ মিনার প্রাঙ্গণে আমরা এসে সমবেত হয়েছি। আজকের এই মানববন্ধন সংখ্যার দিক দিয়ে যদিও অল্প দেখেন আপনারা, কিন্তু মনে রাখবেন এইটা আমাদের প্রথম নক করা। আমাদের এই প্রথম নক করাতে যদি প্রশাসনের শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে এই বৃহত্তর সিলেটের সমস্ত আপামর জনতাকে নিয়ে আমরা সিলেটের রাজপথকে অবরুদ্ধ করে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন, মাওলানা জুবায়ের আহমদ শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন না। মাওলানা জুবায়ের আহমদ আদর্শ মানুষ করার, আদর্শ জাতি করার একজন কারিগর ছিলেন। এই মাওলানা জুবায়ের আহমদকে হত্যা করার মধ্য দিয়ে আদর্শ জাতি গঠনের একজন কারিগরকে হত্যা করা হয়েছে। মাওলানা জুবায়ের আহমদকে হত্যা করার মধ্য দিয়ে একটা
একটা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার পায়তারা করা হয়েছে। সংক্ষুব্ধ সিলেটবাসী, আজকে আপনাদের সামনে বলতে চাই, মাওলানা জুবায়ের আহমদ অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, অত্যন্ত বন্ধু প্রতিম ব্যক্তি ছিলেন। আজকে আমরা কেউ তার ভাই হয়ে, কেউ তার প্রতিবেশী হয়ে, কেউ তার ভাতিজা ভাগনা আত্মীয় প্রতিবেশী হয়ে দাঁড়িয়েছি। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে ছেলেটি মাওলানা জুবায়ের আহমদকে হত্যা করেছে। আমরা মিডিয়ার মাধ্যমে যার ছবিটা দেখেছি, নয়ন, খুনি ঘাতক নয়ন, তার বয়স খুব একটা বেশি নয়। প্রশাসন জাগ্রত হন, বিষয়টি নিয়ে ভাবুন। সে একটি কিশোর ছেলে। এই বাংলাদেশে ইদানিংকালে কিশোর গ্যাং মাথা ছাড়া দিয়ে উঠছে। এই কিশোর গ্যাং নয়নের যদি বিচার না হয়, তাহলে বাংলাদেশে কিশোর গ্যাং যদি মাথা ছাড়া দিয়ে ওঠে, তাহলে এই দেশে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা বলে দিতে চাই, খুনি যেমন ভাবে, যিনি হত্যা হয়েছে, যিনি নিহত হয়েছে, তিনি যেমন ভাবে দিবালোকের ন্যায় স্পষ্ট, ঠিক তেমনি ভাবে যে খুন করেছে সেই খুনিও দিবালোকের মতো স্পষ্ট। অথচ এর বিচার করার জন্য আপনারা কালক্ষেপণ করবেন না, আপনারা সময় নেবেন না, আপনারা গড়িমসি করবেন না। অন্যান্য খুনিদের মতো আপনারা পয়সা খেয়ে কিংবা উপরের নির্দেশে মাওলানা জুবায়ের আহমদের খুনিকে আপনারা ছাড় দিবেন না, আপনারা তার জামিন দিবেন না। আপনারা যদি খুনিকে ছাড় দেন, জামিন দেন, তাহলে আইনের শাসন ভেঙে যাবে, আইনের প্রতি মানুষের বিশ্বাস, শ্রদ্ধা, আস্থা, ভালোবাসা উঠে যাবে। মানুষের সময় বাধ্য হবে আইনকে নিজের হাতে তুলে নিতে। তখন কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা এগুলো মোটেও রক্ষা হবে না। আমি আপনাদেরকে আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে জানাতে চাই, আমরা সংখ্যায় অল্প হলেও ভবিষ্যতে যদি আমরা এর বিচার না পাই, তাহলে দেখতে পাবেন মাওলানা জুবায়ের আহমদ এই দেশে কত, এই সিলেটে তার কত ছাত্র, তার কত মহব্বতের মানুষ রেখে গেছে। এই সব মানুষ যদি রাস্তার উপরে এসে দাঁড়ায়, ওরা সিলেট স্তব্ধ হয়ে যাবে। আমরা সবশেষে এটুকু বলতে চাই, অন্যায়ের কাছে কবুনত নাহি শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। আমরা মাওলানা জুবায়ের আহমদের মৃত্যু পরবর্তী পরকালীন জীবন জান্নাতি জীবন হোক, এবং তার যে পরিবার পরিজন আছে সকলের প্রতি সুখ সন্তপ্ত বেদনা আমরা জ্ঞাপন করছি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি মাওলানা জুবায়ের আহমদকে শহীদি মৃত্যু, শহীদি মর্যাদা দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুনাজাতের মধ্য দিয়ে আজকের এই মানববন্ধন সমাপ্ত হবে। সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদের এই মানববন্ধনটি আপনাদের মিডিয়ায় ফলো করে প্রচার করবেন, যেন প্রত্যেক পর্যায়ে আমাদের প্রতিবাদের মেসেজটি পৌঁছে যায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الصالحين والأخيار والأبرار. اللهم اغفر لنا وارحمنا واهدنا إلى صراط مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আজকে আমরা এই সিলেটের ঐতিহাসিক এই শহীদ মিনার প্রাঙ্গণে মাওলানা জুবায়ের আহমদ হত্যার প্রতিবাদ করতে এসেছি। কিন্তু মাওলা আমরা জানি দুনিয়ার কোন আদালতে এর কোন সুষ্ঠু বিচার হবে কি হবে না জানি না, কিন্তু মাওলা করিম ইয়া আরহামার রাহিমিন ইয়া রব্বুল আলামিন, তোমার কাছে আজকে আমরা বিচার দিচ্ছি। এই মাওলানা জুবায়ের আহমদের হত্যার সুষ্ঠু বিচার তুমি ছাড়াই পৃথিবীতে আর কেউ করতে পারবে না। আল্লাহ, তুমি দয়া করে মাওলানা জুবায়ের আহমদকে শহীদি মর্যাদা দান করো। আল্লাহ, তার পরিবার পরিজন যারা আছে, সন্তান, তাদেরকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি দয়া করে মাওলানা জুবায়ের আহমদের উপস্থিতিতে আল্লাহ তার পরিবার পরিজনের অভিভাবকত্ব আল্লাহ তুমি কুদরতি হাতে তুমি নিয়ে নাও। আল্লাহ, সে যে প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ দায়িত্ব পালন করতো, মাওলা তুমি দয়া করে
সেই শিক্ষা প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি মানুষ করার একটি প্রতিষ্ঠান হিসেবে, মানুষ করার একটি আল্লাহ মার্কাজ হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি দয়া করে যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেকেই মজলুমের পক্ষে এসেছে, জালিমের বিপক্ষে এসেছে। আল্লাহ তুমি দয়া করে আজকের মানববন্ধনের রচিলায় আল্লাহ সিলেট তথা সারা বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে সমস্ত জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার তুমি দূর করে দাও। আল্লাহ এইভাবে আমাদেরকে সব সময় হকের পক্ষে অবলম্বন করার তৌফিক দাও, না হকের বিপক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দাও। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ এই আয়াতের মিসদাক, এই আয়াতের বাস্তবতা আল্লাহ তুমি দান করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আখির গুজারিশ তোমার দরবারে আবারও আল্লাহ তুমি মাওলানা জুবায়ের আহমদকে শহীদি মর্যাদা দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত র্যালির যারা উপস্থিত আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের প্রত্যেকের হাতে যে পেস্টুন আছে এবং ফ্ল্যাগগুলো আছে, এগুলা আমরা একেবারে শেষ পর্যন্ত আমরা হাত উঁচু করে রাখবো। একটু কষ্ট হবে, এগুলা হাত উঁচু করে রাখবো। এগুলা তো আমরা প্রদর্শনের জন্যই নিয়েছি, এজন্য আমরা এগুলা সবাইকে দেখার সুবিধার্থে আমরা একটা হাত তুলা দিয়ে রাখবো। বিশেষ করে আমাদের সংগঠনের যে ফ্ল্যাগগুলো আছে এগুলাও রাখবেন, এগুলা মাঝে মধ্যে নাড়াচাড়া করবেন। বাংলাদেশ আর তুমি বাংলাদেশ, প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ। আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ, প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ। এক আওয়াজ এক সুর এক চেতনা, এক আওয়াজ এক সুর এক চেতনা, এই তো বলবো আমাদের কত হচ্ছে। আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ, প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ। আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ।